প্রায় 11 মাস পর আমার জামাই আজ দেশে আসতেছে ফাইনালি। খুব ভালোও লাগতেছে আবার খারাপও লাগতেছে। এমন একটা শ্বশুর বাড়িতে আসি, রুম ছাড়া জামাইয়ের সাথে একটু কথা বলতে পারি না। বাহিরে বসে যে তার সাথে একটু কথা বলবো তারও কোনো উপায় নাই। নর্মালি জামাইয়ের পাশে একটু বসা দেখলেও শ্বশুরবাড়ির লোকজন নানান কথা বলে। ভাত খাওয়ার সময় সবাই একসাথে খায়, আর আমার পাশে আমার জামাই বসে, আর তার পাশে আমার শাশুড়ি। জামাই মাঝখানে থাকে, সেটা নিয়েও সমস্যা। জামাই আমার পাশে কেন বসবে? আমি চুলায় রান্না করলে জামাই একটু আমার সাথে বসে কথা বললে সেটাও সমস্যা। খুব কষ্ট লাগে। জামাইকে এতদিন পর কাছে পেয়ে নিজেদের মতো সময় কাটাতে পারি না, নিজেদের মতো একটু কথা বলতে পারি না। রুমে সবাই কান খাড়া করে বসে থাকে আমরা কি বলি সেটা শোনার জন্য। রাতের খাবার খাই সবাই 10টা, 11টা, 12টার দিকে। খেয়ে সবাই আড্ডা দেয়। এমন করতে করতে রাত 1টা বেজে যায়। তার মধ্যে ভাই আসবে, সেজন্য আমার ননদ একটা 10 দিন আগে এসে বসে আছে। আরেকটা বিয়ে দিচ্ছে, তারও 3টা ছেলে মেয়ে আছে, সব নানার বাড়িতে পড়ে থাকে। বড় ননদ এটা রুমে এসে বসে থাকে। বউ জামাই যে একটু কথা বলবো সেটাও পারি না। 3 বছরে জামাইয়ের সাথে পার্সোনালভাবে রুমে কখনো আড্ডা দিতে পারি নাই। শাশুড়ি ননদ সবাই জামাইয়ের সাথে আড্ডা দেয়, তখন আমাকে কাজ করতে হয়। আমারও ইচ্ছে করে সবাই মিলে একটু আড্ডা দিই। আমার ছোট ননদ আসছে, 1 মাস থাকবে, আর আমার হাজবেন্ড 2 মাস থাকবে। ননদ ছোটটা চলে গেলে মোটামুটি কাজও একটু কমে যায়। আমার রান্নাবান্না সব করতে হয়, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। সব সংসারের কাজ আমাকেই করতে হয়। আজ 11 মাস পর যে আমার জামাই বাড়িতে আসতেছে, এটা নিয়ে আমার মনে আসলে কোনো আনন্দ নাই। একমাত্র যারা প্রবাসীর বউ আছে তারা বুঝতে পারবে আমার কষ্টটা। প্রবাসীর বউরা বছরের পর বছর অপেক্ষা করে কবে তার হাজবেন্ড দেশে আসবে, তার সাথে একটু সময় কাটাতে পারবে। আর আমার মতো যাদের অবস্থা হয় শুধুমাত্র তারাই জানবে এই কষ্টটা। সারা বছর অপেক্ষা করি একটু ভালো দিনের আশায়। যখন ভালো দিন আসে তখন আর আমরা তাদের কাছে পাই না, শুধুমাত্র পরিবারের কারণে। পরিবার একটাবারও চিন্তা করে না আমাদের কথা। আজকে আমি আপনাদের মাঝে যে গল্পটি শেয়ার করছি, এই গল্পটি ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া। অনেকেই আমার লাইফের সাথে মিলানোর চেষ্টা করেন, বাট এই গল্পের সাথে আমার লাইফের কোনো মিল নাই। এটা আমি ফেসবুকের টাইমলাইন থেকে পেয়েছি এবং সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো এই গল্পটি পড়ে আসলে সত্যি অনেক খারাপ লাগলো যে একজন প্রবাসীর বউ, সে কিন্তু বছরের পর বছর অপেক্ষা করে তার হাজবেন্ডের জন্য। তারপরে যদি যখন তার হাজবেন্ড দেশে আসে তখন যদি এরকম পরিস্থিতির শিকার হয়, তখন সত্যিই অনেকটা খারাপ লাগে। তো আপুর জন্য আসলে অনেকটা খারাপ লাগলো। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।